আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন চষি কুলই পিঠা, দুটি পিঠা একসাথে। প্রিয় বন্ধুরা, খেয়াল করে ভিডিওটা দেখুন। প্রথমে এখানে কালো সাদা তিল তিল এখানে ভালো করে এটা ঘষে নেব পাটা এইভাবে। তিল এরকম থাকে, এটা হলো অরিজিনাল আমাদের ক্ষেতের তিল, বাজারে কিনতে পাওয়া যায় সাদা তিল নামে। আপনারা ওইটাও সংগ্রহ করে নিতে পারেন। এটা অরিজিনাল ভাবে দেখিয়ে দিলাম। দেখুন, এটা এরকম পরিষ্কার করে নেব। এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা ভালো করে ধুয়ে নিব। আপনারা এরকম বাজারের থেকে যে সাদা তিল পাওয়া যায় ওইটাও কিনে এভাবে আপনারা ধুয়ে নেবেন। এখন এটা বাজিয়ে নিব তিলটা। প্রিয় বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে ভাজিয়ে নেওয়া হবে। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা এইভাবে কুলই পিঠা, চষি দুটি পিঠা একসাথে আপনারা তৈরি করে খেতে পারবেন। খুব সুস্বাদু বন্ধুরা। এখন ভাজা শেষ। এখন পানি উঠিয়ে দিলাম চুলার উপরে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। এটা মেশিনে গুঁড়া করে নিয়েছি। এটা হলো চিনি গুঁড়া চাউল। এটা সুন্দর করে এটা আতপ চাল আর কি। আপনারা যে কোনো চাউল একটা নিতে পারেন। ভালো মানের চাল নেবেন, যত সুন্দর চাল নেবেন তত সুন্দর পিঠা হবে খেতে। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি মেশিনে গুঁড়া করে, আমাদের ক্ষেতের এটা। এখন এটা দেখুন, কিছুক্ষণ এটা এরকম গরম পানির ভিতরে সিদ্ধ করে তারপরে এটা এরকম লাড়িয়ে নেওয়া হবে। যারা পিঠা তৈরি করতে চান, খেতে চান, তারা বা শিখতে চান, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো মানের পিঠা আপনারা খুব সহজে তৈরি করে খেতে পারবেন। দেখুন, এখন এটা আরো কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে চুলার উপরে। যেভাবে দেখিয়ে দিতেছি বন্ধুরা, আপনারা এইভাবেই চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সুস্বাদু পিঠা আপনারা নিজেরাই তৈরি করে খেতে পারবেন। দেখুন, এরকম হাতে এরকম ঘষিয়ে দেখানো হয়েছে। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমার ছোট বোনের হাতে আজকে পিঠা তৈরি করা হবে। এখন যেটা বাজিয়ে নেওয়া হয়েছে, আপনারা এটা ভালো করে এটা পাটায় এরকম ফিসায় নিব। পাটায় এরকম ফিসায় নিব। আপনারা আপনারা এরকম করে পাটায় ফিসিয়ে নিতে পারেন, তার ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ফিসিয়ে নেবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এইভাবে। দেখুন, এটা নিজে গত, এই কারণে এটা কালো হয়ে গেছে। আপনারা সাদা তিল যেটা কিনে নেবেন এটা কালো হবে না, এটা অরিজিনাল ভাবে, এই কারণে এটা কালো হয়ে গেছে বাটার পরে। এখন ওইটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা খামির বা কাহি আপনারা যেটাই বলেন, আমি আমার ভাষায় বলে দিতেছি, এটা খামির করা হবে। এখন এরকম ভালো করে ছাড়িয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন একটি কড়াই উঠায় দেওয়া হয়েছে চুলার উপরে। এখানে দিয়ে দেব নারকেল। নারকেল কুড়াইয়া নেওয়া হয়েছে এখানে। আপনারা নারকেল সুন্দর করে কুড়াইয়া নেবেন। নারকেল কুড়ানোর পরে এইভাবে এরকম ভাজিয়ে নেওয়া হবে।
নারকেলটা এরকম করে সুন্দর করে ভাজিয়ে নেবেন। আপনারা নারকেলটা কোরানো দেওয়া দেওয়া হয় না, আপনারা সবাই পারেন, এই জন্য এটা দেওয়া হলো না। নারকেলটা ভাজার পরে নামিয়ে নেওয়া হয়েছে। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হবে পানি। পানি এখানে এখানে গুড় দেব। এটা গুড় আপনারা যে কোনো ধরনের গুড় দিয়ে আপনারা এটা তৈরি করবেন। খেজুরের গুড় হোক আর আখের গুড় হোক, আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা এভাবে তৈরি করে খেতে পারবেন পিঠা। দেখুন এটা সুন্দর করে এরকম গোলায় নিব। এরকম সামান্য লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরকম ভালো করে সুন্দর করে খেয়াল করে, বেশি ফুটলে আবার তিতা হয়ে যাবে, আপনারা এদিকে খেয়াল রাখবেন বন্ধুরা। দেখুন এরকম এরকম হবে, হালকা সামান্য আঁশ হলে আপনারা এটা এরকম ভাবে করে নেবেন। আঁশ দেখিয়ে দিলাম। এখন যে নারকেল ভাজিয়ে রেখেছি ওইটা দিয়ে দেওয়া হইতেছে। নারকেল এরকম এখন ওই যেই তিল তিল যেগুলা বাটিয়ে নেওয়া হয়েছে ওগুলা দিয়ে দেওয়া হইতেছে। এটা পিঠার ভিতরে দেওয়া হবে। যিনি এটা তৈরি করতেছেন উনি হলো আমার ছোট বোন। উনি চাইছিলাম, উনি কথা বলার জন্য উনি বলতে চায় না, লজ্জা করে, তাই আমিই বলে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে আপনারা এইভাবে শিখে নিতে পারবেন। দেখুন এরকম সুন্দর করে আপনারা এটা তৈরি করে নেবেন। দেখুন হয়ে গেছে, অনেক সুন্দর কালার চলে আসছে, হয়ে গেছে। এখন এটা নামাইয়া ঠান্ডা করে নিয়েছে। তারপরে এখন দেখুন কিভাবে পিঠা তৈরি করতে হয়। আপনারা ওই পুরটা আপনারা ঠান্ডা করে নেবেন, না হলে হাত পুড়ে যাবে বা পিঠা গরম হয়ে যাবে। খামিরটা ভালো করে মতিয়া তারপরে নেওয়া হয়েছে। আপনারা এইভাবে সুন্দর করে তাহলে পিঠা তৈরি করবেন। খামিরটা ভালোভাবে ফিনিশিং দিয়ে নেবেন বন্ধুরা। দেখুন এইভাবে সুন্দর করে দিয়ে তারপরে এভাবে পিঠা বানিয়ে নেবেন। দেখুন এরকম ভাবে আটকায় দিবেন যেন সুন্দর হয় পিঠা দেখতে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়েন। দেখেন এরকম আপনারা সুন্দর করে বানায় নেবেন পিঠাগুলা। তারপরে দেখানো হবে চষি পিঠা কিভাবে তৈরি করতে হয়। একটা খামির দিয়ে আপনারা দুটি পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন। খুব সুস্বাদু এবং মজাদার। আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন আপনারা এরকম ভাবেই তৈরি করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এটা বুঝতে যারা অসুবিধা হয় তারা আমাদেরকে কমেন্ট করে জেনে নেবেন বাকিটা। দেখুন এরকম সুন্দর করে আটকায় দিবেন বন্ধুরা, না হলে পিঠা খুলে যাবে। এভাবে এখন চষি পিঠা এভাবে আপনারা দেখুন কিভাবে চষি পিঠা বানানো হয়। দেখুন এইভাবে আপনারা চষি পিঠা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। অনেক সুস্বাদু মজাদার পিঠা। আপনারা যারা এগুলা তৈরি করতে চান বা শিখতে চান তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন এইভাবে বানানো হয়েছে চষি পিঠা, কুলই পিঠা, দুটি পিঠা দেখুন দেখিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে আপনারা এইভাবে বা এখন এটা রস তৈরি করা হবে। পিঠার রস এখন তৈরি করা হবে। আপনারা খেয়াল করে দেখুন, এখানে দিয়ে দেওয়া হবে গুড়।
আপনারা মিষ্টি যেভাবে খেতে চান বন্ধুরা, আপনারা ওইভাবে মিষ্টি দিয়ে দিবেন। এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিতেছি, আপনারা যেই পরিমাণে তৈরি করতে চান ওই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দেওয়া হইতেছে দারচিনি, এলাচ, তেজপাতা। দেখুন বলক উঠে গিয়েছে, এরকম বলক দিয়ে নেবেন ভালো করে, এরকম ভালো করে বলক দিয়ে নেবেন বন্ধুরা। দেখিয়ে দিলাম। এরকম সুন্দর করে কিছুক্ষণ এরকম বলক দিয়ে জাল দিয়ে নেওয়া হবে। এভাবে সুন্দর করে জাল দিয়ে এখন দুধ, এটা দেশি গায়ের দুধ দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কেজি দুধ দিয়ে দিছি। এখানে 3 কেজি দুধ দেওয়া হয়েছে। দেখুন এরকম ভালো করে বলক দিয়ে এখন পিঠাগুলা দিয়ে দেওয়া হবে। কেউ পিঠা বেশিক্ষণ বানিয়ে রাখবেন না, তাহলে এটা পিঠা শুকায়া পরে ফেটে যায়। আপনারা দিয়ে খেয়াল রাখবেন। পিঠা বানানোর সাথে সাথে দিয়ে দিয়ে দিবেন বন্ধুরা। এভাবে সুন্দর করে সবগুলা পিঠা দিয়ে তারপরে এরকম ভালো করে বলক দেওয়া, চুলার হিট পুরা বাড়িয়ে তারপরে পিঠাগুলা ছাড়বেন, না হলে পানি ঠান্ডা হয়ে যাবে, রস ঠান্ডা হয়ে পিঠা ছুটে যাবে। আপনারা খেয়াল করে এখন চষি পিঠা দিয়ে দেওয়া হবে। এরকম বলক খাবে, তো গরম অবস্থায় আপনারা বলক খাওয়া অবস্থায় আপনারা দিয়ে দিবেন। এখন ওগুলা চষি পিঠা এইভাবে সুন্দর একসাথে দিয়ে দেওয়া হবে, হইতেছে। এরকম ভালো করে আস্তে আস্তে লাড়া দিয়ে নিব। সুন্দর করে এরকম লাড়া দিবেন আপনারা। দেখুন অনেক এরকম ভালো করে বলক দিয়ে তারপরে আপনারা পিঠাগুলা এইভাবে তৈরি করে নিতে পারবেন। বলক উঠে গিয়েছে। দেখুন এরকম সুন্দর করে আপনারা বলক দিয়ে নেবেন। এখন কিছু চাউলের গুঁড়া ঘন হওয়ার জন্য সামান্য কিছু চাউলের গুঁড়া দিয়ে দিব, বেশি দিব না বন্ধুরা, তাহলে ঘন হয়ে যাবে বেশি। সামান্য দিয়ে দিবেন, সামান্য দিয়ে দিবেন। আমার পিঠা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। পিঠা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা পরিবেশন করা। দেখিয়ে দিব। অনেক সুন্দর কালার চলে আসছে। এখন পরিবেশন করা দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মতামত জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।